শাশুড়ি জন্ম দিয়েছিল বলেই তো তুমি আনন্দ পেয়েছো, শাশুড়ি জন্ম দিয়েছিল বলেই তো তুমি স্বামী পেয়েছো। আজকে স্বামীটা মরে যাক, জগতে কেউ তোমাকে মূল্যায়ন করবে না। তাহলে যে তোমাকে এত সুন্দর মূল্যবান একটা বস্তু দিল, মূল্যবান একজনকে দিল জগতে, তুমি তাকে দেখতে পারলে? যে তোমাকে এত সুন্দর একটা সুন্দর দিল জীবন, তোমার সিঁদুর দিল, শাখা দিল, বেঁচে থাকার অবলম্বন দিল। কি মা ভুল বলছি? যে তোমাকে বেঁচে থাকার অবলম্বন দিল, 3 মাস গেল না, তুমি তোমার স্বামীর কানে বীজ ঢেলে দিয়ে বলছো তোমার মা ভালো নয়, তোমার থেকে জগতে কলঙ্কিনী কোনটা নারীর অভিযোগ রইল না। তোমাকে মা বলা উচিত, তুমি ডাইনি, তুমি একটা জন্ম দাও, নারী একটা জন্ম দাও। দেখো 10 মাস 10 দিন গর্ভে টেনে নিয়ে বেড়ানো কত কষ্ট, রক্ত শর্ট হয়ে যায়, কতদিন বমি করে, শরীর দুর্বল হয়ে যায়, কত ইনজেকশন করতে হয়, কত ট্যাবলেট খেতে হয়, কত ব্যথা, ছেলের যাতে ঠান্ডা না লাগে কত খাবার নিষিদ্ধ, কত জায়গায় শোয়া নিষিদ্ধ, কত ব্যথা। 10 মাস 10টা দিন, 10টা মাস ধরে পেটে নিয়ে বেড়ানো কত কষ্ট। ওরে নারী, একটা জন্ম দে, দেখ কত ব্যথা। তুই যদি সত্যিকারের সন্তানের জন্মদাতা হয়ে থাকিস, জীবনে কোনোদিন শাশুড়িকে ব্যথা দিবি না। কেন? জানিস যে সন্তান জন্মদানে কত কষ্ট। এ নারী, তোমার ছেলেটা তোমার কাছে প্রিয়, আর তোমার শাশুড়ির ছেলেটা তোমার শাশুড়ির কাছে প্রিয় নয়। তোমার জন্ম দিতে 10 মাস লেগেছে, তোমার শাশুড়ি কি হাতে বানিয়েছে? কেন তুমি নারী হয়ে নারীর বেদনা বুঝলে না মা? তাই ভরত মহারাজ তার মা কৈকেয়ীকে বলেছিল, মা তুমি একটা মা হয়ে রাম লক্ষ্মণের মাকে কাঁদিয়ে কি করে দুটো ছেলেকে বনবাসে পাঠাতে পারলে, তোমার কষ্ট লাগলো না? ভরত বলেছিল, যতদিন রামচন্দ্র দাদা বন থেকে ঘরে না আসবে ততদিন তোমাকে মা বলে ডাকবো। কেন বলেছিল? তুমি যদি নারী হতে, তুমি যদি সন্তানের ব্যথা বুঝতে, মা সন্তান বনে গেলে কত ব্যথা, সন্তান চলে গেলে মায়ের কত ব্যথা, এটা তুমি যদি বুঝতে মা কৈকেয়ী, তাহলে রাম লক্ষ্মণ দাদাকে বনবাসে পাঠাতে পারতে না। তুমি নারী নামের কলঙ্ক করলে জগতে। তোমাকে একদিন বুঝতে হবে ব্যথা, সন্তান হারানো কত ব্যথা, এ ব্যথা তোমাকে বুঝতে হবে। তাই কৈকেয়ী রানীর পরের জন্মে জন্ম হলো সতী মাতা, নিমাই বিশ্বরূপ, দুটো ছেলে হলো, দুটোই সন্ন্যাসে চলে গেল। যেদিন যাবে নিমাই মহাপ্রভু, তার 15 দিন আগে সতী মাতাকে বলেছিল, মা চলে যাব। খোকা তুইও চলে যাবি? আমি কি অপরাধ করেছি? আমার দুটো ছেলে দুটোই সন্ন্যাসে চলে যাবে। বলে, মা কর্মের ফল, পাপ বাপ কেউ ছাড়ে না। কাঁদালে কাঁদিতে হবে, আজ কাঁদাবে কাল কাঁদবে। ব্যাংকে যেমন টাকা রাখলে ডবল হয়ে ফিরে আসে, শ্বশুর শাশুড়ি কাঁদানোর বাপের প্রায়শ্চিত্ত এ জন্মেই করে মরতে হবে।